আসর থেকে লক্ষ্য করছেন আসলে কিন্তু না ঠিকঠাক কিন্তু আক্রমণ কিন্তু করতে পারলেন না। দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ ওখানে শহীদ নন্দনালী ফুটবল একাদশের অনুকূলে শহীদ করলেন। ওখানে কিন্তু প্রস্তুত 11 নম্বর জার্সি পরিহিত সুমন রাখতে পারেননি। এখান থেকে বল নিয়েছেন সাব্বির, আম্বির থেকে জজ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু রাখতে পারলেন না শহীদ। দর্শক মন্ডলী দ্বিতীয়ার্ধের খেলা শেষের দিকে আমরা লক্ষ্য করছি উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক তৎপরতা, গোল করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ওখানে ফাউল নন্দনালী ফুটবল একাদশের অনুকূলে ঠিক করছেন সাব্বির। আগামী 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে সেই কাঙ্ক্ষিত ম্যাচ, ফাইনাল ম্যাচ। উক্ত ম্যাচে পরস্পর মোকাবেলা করবে আজকের যে দল জিতবে এবং পূর্বে বিজিত দল দীঘা ব্রিজ বাজার ফুটবল একাদশ। উক্ত ম্যাচে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন আত্রায় রানীনগরের অভিভাবক, আত্রায় রানীনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ আনোয়ার হোসেন হেলাল। উক্ত ম্যাচ উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। ওখানে কিন্তু প্রস্তুত ছিলেন সাদ্দাম, বাড়িয়ে দিয়েছিলেন। ওখানে বল নিজের নিয়ন্ত্রণ রেখেছেন এনামুল, সেখান থেকে শান্ত তিনি ব্যাকে দিয়েছেন। গোলকিপার রুবেলকে দিয়েছেন, রুবেল কিন্তু শুট করলেন। ভুট্টু থেকে রকি নন্দনালী ফুটবল একাদশের অনুকূলে শহীদ করছেন রিপোর্ট। ওখানে সম্রাট দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সম্রাট কিন্তু ছিলেন ওখানে। শহীদ করলেন আবারও সেই সম্রাট, কিন্তু ওখানে রাখা সম্ভব হয়নি। শহীদ সামনে বাড়িয়ে দিয়েছিলেন ওখানে মাসুদকে, মাসুদ থেকে রকি শহীদ করলেন রকি। ওখানে প্রস্তুত সাদ্দাম উঁচু করে দিয়েছেন, সেখান থেকে সুমন বাড়িয়ে দিয়েছেন, সুমন থেকে জজ সেই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও সেই জজ প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন, প্রতিপক্ষ খেলোয়াড় ছিল প্রস্তুত। ওখানে নাবুল সামনে বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে এখনো চেষ্টা। ওখানে কিন্তু প্রস্তুত মাসুদ থেকে বাদল কিন্তু রাখতে পারেননি। শহীদ করছেন সম্রাট, সেখান থেকে বাদল থেকে মাসুদ, কিন্তু ওখানে সাব্বির, এখান থেকে নামুল এবং বাদল থেকে ঠিকঠাক কিন্তু দর্শক মন্ডলী সুযোগ কিন্তু বারবার আসে না, এই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারলেন না। দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশের খেলোয়াড়দের ব্যাপক তৎপরতা, গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না। কিন্তু প্রস্তুত দর্শক মন্ডলী সময় কিন্তু দ্বিতীয়ার্ধের সময় শেষের দিকে, সময় অপচয় করলে কিন্তু চলবে না, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। গোলকিপার আরাফাত
উঁচু করে বাড়িয়ে দিয়েছিলেন, ওখানে হেড করলেন সাদ্দাম। সেখান থেকে সুমন কিন্তু রাখতে পারেননি। সেখান থেকে শান্ত, ইমতিয়াজ থেকে সাব্বির থেকে সুমন কিন্তু ওখানে প্রস্তুত সাদ্দাম। দর্শক মন্ডলী, সাদ্দাম কিন্তু বলটা বিপদমুক্ত করলেন। এখান থেকে বল চলে গেল মাঠের বাইরে। নন্দন আলী ফুটবল একাদশের অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলা শেষের দিকে। খেলার ফলাফল নন্দন আলী ফুটবল একাদশ 1, দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশ 0। আগামী 19শে ডিসেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হবে সেই কাঙ্ক্ষিত ম্যাচ, ফাইনাল ম্যাচ। উক্ত ম্যাচে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য, আত্রায় রানীনগরের অভিভাবক আলহাজ আনোয়ার হোসেন হেলাল। উক্ত ম্যাচ উপভোগ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা অবশ্যই উক্ত ম্যাচ উপভোগ করার জন্য আসবেন এবং মুখে মাস্ক পরিধান করে আসবেন। থ্রোইন নন্দন আলী ফুটবল একাদশের অনুকূলে থ্রোইন করলেন ইমতিয়াজ। এখানে প্রস্তুত ভুট্টু, প্রস্তুত থেকে ওখানে রিপন, কিন্তু সম্রাট ক্লিয়ার করেছেন। এখান থেকে সম্রাট দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় করে বাড়ি দিয়েছিলেন, কিন্তু এখান থেকে রাঙা থেকে জট 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনে বাড়িয়ে দিয়েছেন। ওখানে কিন্তু বিপদের সম্ভাবনা ছিল। এখান থেকে আবারও থ্রোইন। দর্শক মন্ডলী, আজকের এই সেমিফাইনালে এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে নন্দন আলী ফুটবল একাদশ। খেলা দ্বিতীয়ার্ধের খেলা শেষের দিকে। বল ইতিপূর্বে আমি ঘোষণা দিয়েছি, ফুটবল মাঠের মধ্যে কেউ ছুটবেন না। আমাদের স্বেচ্ছাসেবক দল আছে, স্ব জায়গা থেকে ফুটবলটা রক্ষা করতে পারছে না। এটা অনীহাত কেন? বারবার বলা হচ্ছে দায়িত্ব সঠিকভাবে পালন করুন। ধন্যবাদ। এবং দর্শক মন্ডলী, এবং এই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নন্দন আলী ফুটবল একাদশের সেই রাঙা কিন্তু সুযোগের সঠিক ব্যবহার কিন্তু তিনি করতে ভুলেননি। এরই মধ্য দিয়ে 2-0 গোলে এগিয়ে নন্দন আলী ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের খেলা শেষের দিকে আমরা লক্ষ্য করছি ওই দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশের খেলোয়াড়দের মধ্যে তৎপরতা থাকলেও আক্রমণ কিন্তু ঠিকঠাক করতে পারছেন না। এখান থেকে বল ওখানে সিংসারা বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত মরহুম মহসিন আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই সেমিফাইনালে মোকাবেলায় নন্দন আলী ফুটবল একাদশ বনাম দাঁড়িয়াঘাটি ফুটবল একাদশ। সুমন কিন্তু একক প্রচেষ্টায় বল নিয়ে আক্রমণ করতে ভুলেননি। সেখান থেকে ওখানে মাসুদ থেকে শান্ত থেকে ওখানে বাদল কিন্তু রাখতে পারেননি। প্রস্তুত ওখানে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন থেকে রাঙা কিন্তু একটা সুযোগ কিন্তু সেখানে ছিল। বল চলে গেল মাঠের বাইরে। ওখানে
কর্নার কিক, কর্নার কিক।